وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাহ পাক বলেন আসমান জমিনের ভিতরে এমন কোন প্রাণী জানদারকে আমি সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর কুদরতি হাতে গ্রহণ করি নাই। চিল্লাকে সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন সন্তান নিতে ভয় পান? এরকম লোক সমাজে নাই যে দুইটা নিয়েছি আর দরকার নেই, আর দুইটা যে নেব, পাঁচটা যদি নেই তাহলে ওদেরকে খাওয়াবে কে? এই ধরনের মন মানসিকতা আমাদের পাল্টানো দরকার আছে না নাই? আমি আগের যুগে 10 জন 15 জন করে ছেলে সন্তান হয়েছে, আর আমাদের দাদাদের যুগেই তো, বাবাদের যুগে। আর এখন এবং আগের যুগে সন্তানও বেশি হয়েছে, সিজারও কম ছিল। সিজারের এই মেশিন আবিষ্কার হয়েছিল সকল, আমার তো মনে হয় তখন সিজারের আবিষ্কার হয়নি। তোমাদের কাছে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারছি না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম সকলেই এক আওয়াজে একই সাথে সবাই উত্তর দিল, লাব্বাইক নাম ইয়া রাসূলুল্লাহ। অবশ্যই আপনি আল্লাহর দ্বীন শুধু আমাদেরকে শিক্ষা দেন নাই, প্রতিটি ঘরে ঘরে মহান আল্লাহ পাকের দ্বীনের প্রচার করেছেন এবং আমাদেরকে হাতে কলমে আল্লাহর দ্বীন শিক্ষা দিয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। এবার পয়গম্বর সমস্ত মানুষকে উপেক্ষা করে প্রতিটি মানুষকে উদ্দেশ্য করে বললেন, পয়গম্বর তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাত্র আমার কাছে পাঠিয়েছেন। এবার তিনি জিবরাইলের প্রেরিত সেই আয়াতটি সকলের সামনে তিনি পেশ করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা হুদের মধ্যে 12 পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন আসমান জমিনের ভিতরে এমন কোন প্রাণী জানদারকে আমি সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর কুদরতি হাতে গ্রহণ করি নাই। চিল্লাকে সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন সন্তান নিতে ভয় পান? এরকম লোক সমাজে নাই যে দুইটা নিয়েছি আর দরকার নেই, আর দুইটা যে নেব, পাঁচটা যদি নেই তাহলে ওদেরকে খাওয়াবে কে? এই ধরনের মন মানসিকতা আমাদের পাল্টানো দরকার আছে না নাই? আমি আগের যুগে 10 জন 15 জন করে ছেলে সন্তান হয়েছে, আর আমাদের দাদাদের যুগেই তো, বাবাদের যুগে। আর এখন এবং আগের যুগে সন্তানও বেশি হয়েছে, সিজারও কম ছিল। সিজারের এই মেশিন আবিষ্কার হয়েছিল সকল, আমার তো মনে হয় তখন সিজারের আবিষ্কার হয়নি। আমি আপনাদেরকে বলতে চাই, খাইতে শুধু মানুষ খায় না, পশু পাখি তো খায়। তাহলে শুধু খাইলেই কি মানুষ? খাইতে পারার নাম শুধু মানুষ? পশু তো খায়, কিন্তু একটা পার্থক্য হলো আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার ঈমানদার, তোমাকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম, হে আমার বান্দারা, তোমরা কি ধারণা করছো? আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করছো? আন্নামা খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, এমনি এমনি।
তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি। আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ পাক ডাকতে বলেন না, এমনি এমনি সৃষ্টি করি নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে বান্দা তোমাকে আমি ইবাদত করেছি একমাত্র আমার গোলামি দাসত্বের জন্য, অন্য কোনো কাজ করার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি নাই। ইবাদত গোলামি দাসত্বের জন্য আমি আল্লাহ মহান তোমাকে সৃষ্টি করেছি। সেজন্য আল্লাহ পাক বলেন, যারা এত নিয়ামত খাওয়ার পরেও আমি আল্লাহর হুকুম মানে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা মানুষ না, ওরা হলো পশুর চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। চিল্লায় কর নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? নবীজির সুন্নাত অনুযায়ী চলা দরকার আছে না নাই? এ মুসলমান, কারা কারা প্রস্তুত? দুই হাত আল্লাহরে উঁচা করে দেখাও। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দে ডাক দিলে তাই, আল্লাহ দে ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আকাশ বাতাস কাঁদে যেন তাদের হাজার অনাচারে, চিনল না মানুষ তারে। মুসলমান ভাইরা রে আমার, এবার পয়গম্বর ইহুদিকে ডাক দিয়া কয়, এ ইহুদি ভাই, তোমার টেনশনের কোনো কারণ নাই, এই যে এসে গেছে, এবার তুমি নাও। হরিণ বুঝে পেয়েছে তো, এবার ওই ব্যক্তির চক্ষুটা জাগার থেকে কপালে উঠে গেছে, আর শুধু আশ্চর্য অবাক হইয়া তাকাতুকি করে। আল্লাহু আকবার। তাহলে আমি আপনাকে চিনি নাই, তাহলে হরিণও আপনাকে চিনলো, আর আমি কত খারাপ মানুষ হইয়া আপনাকে চিনলাম না। ওকে পয়গম্বর, আর কোনো কাল দেরি নাই, এখনই আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পাগল আমাদের হওয়া লাগবে। নবীর পাগল না হলে কিয়ামতের দিন কোনো উপায় আছে নাকি? মেসির পাগল হবে, টেলিভিশনের পাগল হবে, শাকিব খানের পাগল হবে। এ মুসলমান, কথা বলো না কেন? কার পাগল হওয়া দরকার? নবীজির পাগল হওয়া দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, নবীজি হাদিসের মধ্যে বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যাকে মহব্বত করবা, তার সাথে কিয়ামতের দিন তোমার হাসর নাসর হবে। আর যদি তোমার সাপুর থাকে, মহব্বত থাকে সাকিব খানের সাথে, তোমার সাপুর যদি থাকে শাবনূরের সাথে, তোমার সাপুর যদি থাকে সালমান খানের সাথে, তোমার সাপুর যদি থাকে মেসির সাথে, নেইমারের সাথে। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, কিয়ামতের দিন মেসি বিনা হিসাবে জান্নাতে যাবে। জান্নাতে যাবে কোথায়? সোজা জাহান্নাম। ইহুদিরা সবচাইতে দুশমন আল্লাহর। তারা মেসি কি হিন্দু না মুসলমান না ইহুদি নাকি আল্লাহর ওলি? ইহুদি। ইহুদি ওরা হলো সবচাইতে আল্লাহর বড় দুশমন, নবীজির দুশমন, ঠিক কিনা? তাদের পিছনে পাগল হয়ে নবীজির আদর্শে আদর্শবান হও, কাজে লাগবে কিয়ামতের দিন। তোমার মতো কত যুবক দাঁড়িয়ে রাইখা নামাজ পড়ার অভাব নাই, কথা বলেন না কেন?
তোমার মতো কত যুবক দাড়ি রাইখা পাঞ্জাবি পরে নামাজ পড়ে অফিস আদালতে চাকরি করো, অভাব নাই। কথা বলেন না কেন?